অতিথিবৃন্দ, সামনে আমার দিনদার ইমানদার মুমিন ভাই সকল, পর্দা থেকে সুন্নেওয়ালি আম্মা জান মুমিনা মা ও বোনেরা, প্রশংসা আল্লাহর, গুণগান আল্লাহর, গুণকীর্তন আল্লাহর, স্তব স্তুতি ভালোবাসা তকদির হায়াত মওত রুজি জান্নাত জাহান্নাম কুলসেরা সবকিছুর মালিক আল্লাহ। যে মহান মুনি আজকে আমাদেরকে বিভিন্ন কর্মব্যস্ততা থাকার পরে ও কিছুক্ষণের জন্য আমাদের হৃদয়কে খালি করে ফারেক করে দিয়েছেন কিছু কোরআন ও হাদিসের কথা শোনার জন্য। আমাদেরই মতন হাত পাওয়ালা মানুষ, তারা মেলাতে ঘুরছে, তারা একটা আলাদা এনজয় করছে, উপভোগ করছে, তারা ভাবছে ওটাই ভালো। কিন্তু সেই রকম জায়গা থেকে আল্লাহ আপনাকে আমাকে বেছে এনে চুনাও করে নিয়েছে, মজলিসে রহমতের মজলিসে বসিয়েছেন। এর জন্য একবার আল্লাহর কাছে শুকরিয়া করি, আলহামদুলিল্লাহ। সবাই বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক আখিরি পয়গম্বর নবিকুল শিরোমণি ইমামুল আম্বিয়া, নবীদের নবী, সব জাহানের নবী, সব মাখলুকের নবী, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর। আল্লাহুম্মা আমিন, আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলাইহি। আমি আপনাদের সামনে বরকাতান কোরআনের আয়াতটা নিয়েছি, কিন্তু মূল সাবজেক্ট হচ্ছে হাদিসে নববীটা। এইগুলোকে সামনে রেখে খুব স্বল্প সময়ে কয়েকটি কথা বলবো বলে নিয়ত করেছি। যদি আমার মাবুদ আমাকে কথা বলার তৌফিক দেন তো আমার মুনির, আমার মালিক, আমার জানের মালিক, আমার হায়াত মওতের মালিক, রুজির মালিক, তিনি যদি আমাকে তৌফিক দেন তো আমি আপনাদেরকে বুঝাতে পারবো, নচেত পারবো না। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহি আলাইহি তাওয়াক্কালতু ওয়া ইলাইহি উনীব। আমি আমার বক্তব্য শুরু করার আগে আপনাদেরকে একটু বিরক্ত করব। আপনারা ভালো মানুষ, সচেতন মানুষ, দ্বীনি জ্ঞান আছে, আল্লাহর ভয় আছে, রসুলের ভালোবাসা প্রেম দিলে আছে বলে এখানে বসে আছেন। এখন যদি আমি আমার বাড়ির ফ্যামিলির কথা বলতে শুরু করি তো আপনারাই উঠে পালাবেন যে তোর ফ্যামিলির কথা শুনবো কেন। কিন্তু আমি কোরআন বলবো, হাদিস বলবো, এই জন্য আপনারা বসে আছেন। তাহলে মহব্বতটা কার সঙ্গে? আল্লাহর সঙ্গে, রসুলের সঙ্গে। সেই মহব্বতের খাতিরে আপনাদের কাছে আমি একটা জিনিস চাইছি, ওটা আপনারা দেবেন তো আমি খুশি হব। আর আমি মেহমান খুশি হলে আল্লাহ খুশি হন। মেহমানের কোনো কোয়ালিটি বা ডিগ্রির দরকার নেই। বিশ্বনবীর ঘরে ইহুদি মেহমানও সম্মান পেয়েছেন। মেহমান যে কোনো জাতির হোক না কেন, খেপা পাগলা হোক, ইজ্জত পাবে। আর আল্লাহ আমাকে কত সম্মান দিয়েছেন। আপনারা ইশার নামাজ পড়েছেন 4 রাকাত, আমি পড়েছি 2 রাকাত। বিধায় আপনাদের কাছে আমি একটা আবদার করছি, ওই ফাঁক না বসে সব আগে আসে। ছোট ছোট আবদার, আল্লাহর ওয়াস্তা দিয়ে ওই গ্রুপটা আগে আসে, এই দুটো তিনটা আগে আসে। এক জায়গায় এক হও, নেক হও। যে আমরা ইসলামের মধ্যে আছি, যেগুলো দাঁড়িয়ে আছে আপনাদের হাতগুলো ধরে বলছি বসে যান, বসে যান। যারা ওই যে উঁচাতে বসে আছেন বাঁদরের মতো লাগছে, মানুষের মতো লাগে না। নিচে ফাঁকা আছে, জায়গা না থাকে তো ওখানে বসবেন। আমি যেমন একটা বাঁদর উঁচাতে বসেছি, আপনারা তার থেকে ডবল বাঁদর, উপরে বসবেন কেন? মহফিলে এসে বসেন আল্লাহর গোলাম। এই তোরা কি বুঝতে পারিস? আরে বাবা, তোদের কি বুঝে আসেনি আমার কথাটা? ভাই এই তোরা দুজন বুঝতে পারিস? আগে বাচ্চা ছেলে আগে, এই তোমরা আগে এসো, এই গ্রুপটা চলে চলে উঠো 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 উঠো, মজলিস ভাঙো। ভাই আপনার কোনো বুঝতে অসুবিধা হয়েছে? আপনারা 3 জন বসে আছেন ওই সাইডে, আসেন, উঠে আসেন, উঠে আসেন। দেখেন বাচ্চাটা উঠে আসছে কিন্তু বুড়া উঠতে চাইছেন। মাশাআল্লাহ, আসেন, চলে আসেন। মাশাআল্লাহ। চাচা আপনি একাই থাকবেন নাকি গো?
এটা তো ঠিক হলো না আপনার। আসেন সবাই জমে বসেন, সবাই। শোনেন, আপনাদেরকে বলছি যারা ভলেন্টিয়ার আছে, আওয়াজ না আছে ওদেরকে এখান থেকে একটা একটা করে ধরে নিয়ে যান আর ওখানে আওয়াজটা দেখিয়ে দেন। কিন্তু এখানে চিল্লাই ওকে নিয়ে যান, মাইক মাইক আপনি যান, একবার দেখে আসেন। যান ভাই, যান যান, আপনি যান। এখন আমি আপনাদের সামনে আর আগে পিছে কথা না বলে সিধা সিধি বয়ান শুরু করছি। এই তোমরা দাঁড়িয়ে কেন গো? এই ছেলে তোমরা দাঁড়িয়ে কেন? কি হয়েছে তোমাদের? হ্যাঁ বেয়াদব, ফের ঘুরে গিয়ে বক্সের আড়ালে দাঁড়াচ্ছে। কমন সেন্স নাই। তোমরা দাঁড়িয়ে কেন? আপনারা আবার আমার কথাই ধ্যান দেন। এখন একটু আওয়াজটা এলো। আজকের মাইকটা ভালো হয়নি, বক্তাদের জন্য এটা মাইক নয়, এটা ওরা দেখেন আওয়াজ আছে কিন্তু কন্ট্রোল করে রেখেছে। খুব বদমাশ আছে, আল্লাহ মাফ করুন। এখন আমি আপনাদের সামনে একটা কথা বলি। একটা লোকের শরীরে ক্যান্সার হয়েছে, মিসালটা ভালো করে শুনেন। ক্যান্সার কিন্তু এখন আর এই জামানায় বড় কোনো রোগ নয়। সমস্ত ডাক্তার বলছে ক্যান্সার ভালো হয়ে যাচ্ছে, কিন্তু ক্যান্সারটা যদি বেশি ভাইরাসটা ছড়িয়ে যায় বা পেকে যায়, ওই লোকটা আর বাঁচবে না। ডাক্তারে কখনো কখনো লিখে দেয় 1 মাস, কখনো বলে 1.5 মাস, 2 মাস, যা খাওয়াবে খাইয়ে লাগায়, এ আর বাঁচবে না। ওর যে ক্যান্সারটা এত ক্ষতি হয়ে গেছে, রুগীটা জানে না। আমার এই কথাটা ভালো করে শুনে, রুগীটা জানে না যে ওর এত বড় ক্যান্সার হয়েছে, কিন্তু সমস্ত আত্মীয় জেনে নিয়েছে। ওর চাচা, ভাই, বাপ ওকে বলে একটু পেটে ঘা হয়েছে, ডাক্তার বলছে 6 মাস লাগবে ভালো হতে, ডাক্তার বলেছে 2 মাসে মরবে। ওর মামা, ওর শ্বশুর বাড়ি, পুরা খানদান জেনে নিয়েছে ও মরবে। ক্যান্সার পেকে গেলে তার একটাই রাস্তা, তার নাম হচ্ছে মত। মত মত। ক্যান্সার হয় কোথায়? আত্মাতে নয়, ক্যান্সার হয় দেহতে। দেহতে যদি ক্যান্সার হয়, ও যতই বেঁচে থাক, ও মত, ও মৃত্যু, ও মৃত্যু। পুরা খানদান, এলাকা, গাঁ, প্রতিবেশী, ঘরওয়ালা, ঘরওয়ালি, মামার গাঁ, খালার গাঁ, ফুফুর গাঁ, শ্বশুর গাঁ, সবাই জেনে নেই যে খালি ওর ডেটটা বাকি আছে 1 দিন না 2 দিন, এটা আল্লাহর হাতে, কিন্তু ও মরবি, ও মরবি। মন দিয়ে শুনবেন আমার কথাগুলো, আমার প্রত্যেকটা উদাহরণে কিন্তু যুক্তি থাকে। একটা লোকের যখন ক্যান্সারটা পেকে যায়, তো বিশ্ববাসী জেনে নেই ও মরবি। এছাড়া আর ওর দোসরা বা দ্বিতীয় কোনো রাস্তা নাই, ওর দ্বিতীয় কোনো রাস্তা নাই। ওর একটাই রাস্তা, ও মরবি, মরবি, মরবি। তেমনি যদি কারো ইমানে
মানুষের ভিতরে ঈমান বলে একটা জিনিস আছে, যে ঈমানটা মানুষকে মসজিদে নিয়ে যায়, রোজা রাখায়, হজ করায়, উমরা করায়, তেলাওয়াত করায়, দান করায়, ভিতরে ঈমান নামে একটা পাওয়ার ঢুকে গেলে ও মানুষকে ভালো কাজে নিয়ে যায়, মদে যেতে দেয় না, জুয়াতে যেতে দেয় না, চুরিতে যেতে দেয় না, মিথ্যা কথা বলতে দেয় না। ওই পাওয়ারটার নাম হলো ঈমান, ওই পাওয়ারটা, ওই ক্ষমতাটার নাম হলো ঈমান। তাহলে আমার ভিতরে দুটি জিনিস আছে, একটা হলো ঈমান আর একটা হলো আমার দেহ, আমার বডি। তো যদি ক্যান্সার হয় তো বডিতে যেমন ক্ষতি হয়ে যাবে, ও মরবি। আর কারো ঈমানে যদি অলসতা এসে যায়, ঈমান নামে বস্তুতে যদি অলসতা ঢুকে যায়, ঈমান নামে বস্তুতে যদি গাফলতি ঢুকে যায়, সুস্তি ঢুকে যায়, তো আল্লাহ বলছে তুই একবারে 100% জেনে নে, ওই লোকটা জাহান্নাম যাবে। পৃথিবীর কেউ রুখে দিতে পারবে না, আল্লাহ ছাড়া ওকে জাহান্নাম থেকে রুখবে কেউ নাই। জালসা প্রথম করছি, 22 বছর জালসা করছি, কোনে লাগাইতে হবে যে আমি নিজেকে শেষ করব। পিটো যদি মেয়েদের কাছে আওয়াজ না যায়, এতগুলো কমিটির লোক আছে, কি করছো? কথার মাঝে ডিস্টার্ব করবে। তাহলে দুটি জিনিস আপনাদেরকে আমি বলে দিলাম, খুব মনোযোগ, খুব ধ্যান, খুব মন দেন আমার দিকে তাকান। যদি দেহতে ক্যান্সার হয় তো মরবি, দোসরা কোনো রাস্তা নাই। আর ঈমানে যদি অলসতা আসে তো ও জাহান্নাম যাবি, এর দোসরা কোনো রাস্তা নেই। ঝামেলা শেষ, আমার বায়ানা শেষ। আমি যদি আপনাদেরকে ছোট্ট করে একটা জিনিস এতক্ষণে দিতে পারলাম, সেটা কি? অলস ব্যক্তি কোনোদিন জান্নাতের রাস্তায় পৌঁছাবে না। এবার আল্লাহ কোরআনে কি বলছেন? বিসমিল্লাহির রহমানির রহিম, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইয়াসমাউনা বিহা লা ইবসিরুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন। আয়াতটা আমি তাফসীর করব না, লম্বা সময় নিব না, আমি হাদিসটা মেন বক্তব্য রেখেছি আজকে। আল্লাহ বলছেন কিয়ামতের দিন, কঠিন মাহশরের দিনে, যেদিন মানুষকে জাহান্নামে দেওয়া হবে আর জান্নাতে দেওয়া হবে, ওই কঠিন দিনে তুমি দেখবে দল দল জিন আর দল দল ইনসান, দল দল জিন আর দল দল ইনসান জাহান্নামের লোকরি হচ্ছে, জাহান্নামে জ্বলছে, জাহান্নামে তাদেরকে হুড় হুড় করে ঢোকানো হচ্ছে। তার একটাই, দুটা, পাঁচটা কারণ নয়। তাদের কারণগুলো কি? লাহুম কুলুবুল লা ইয়াফকাহুনা বিহা, তাদের হৃদয় ছিল, দিল ছিল, যে দিল দিয়ে তারা বুঝেনি। ওয়া লাহুম আ'য়ুনুল লা ইবসিরুনা বিহা, তাদেরকে দুটি
চোখ দেওয়া হয়েছিল, যে চোখ দিয়ে তারা হককে দেখেনি, বাতিল দেখেছে। ওয়ালাহুম আযানুল লা ইয়াসমাউনা বিহা, তাদেরকে দুটি কান দেওয়া হয়েছিল, যে কান দিয়ে তারা শোনেনি, বরং উল্টাটা শুনেছে। আল্লাহ বলছেন উলাইকা কালানাম, এবং তাদের চরিত্র হয়ে গেছিল হাইওয়ানের মতো, চতুষ্পদ প্রাণীর মতো, গরু ছাগল কুত্তা শুকরের মতো। এত দূর তারা নোংরা হয়ে গেছিল। শুধু এই পর্যন্ত ছিল না, বালহুম আদাল, তাদেরকে আমি মানুষের মতো জীবন দিলাম, সে আবার শুকর কুকুরের থেকে নিচে চলে গেল। ওদের বাড়াবার নয়, ওদের থেকে নিচে চলে গেল। এখন আমরা সকলে আল্লাহকে একটা সওয়াল করব, একটা প্রশ্ন করব, কিউ কিউ কিউ, কেন 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 এইরকম ঘটনাটা ঘটলো? তার কান গেল কেন? তার দিল গেল কেন? তার চোখ গেল কেন? তার মনুষ্যত্ব চলে গিয়ে হাইওয়ান হলো কেন? আবার তার থেকে নিচে চলে গেল কেন? পাঁচখানা কেন? তার দিল গেল কেন? তার চোখ গেল কেন? তার কান গেল কেন? তার মনুষ্যত্ব চলে গিয়ে কুকুর গরুর মতো, ছাগলের ভেড়া শুকরের মতো হলো কেন? আবার তার থেকে নিচে গেল কেন? আল্লাহ এক কথাই মেরে দিলেন, উলাইকা হুমুল গাফিলুন, তাদেরকে অলসতা ধরেছিল, তাদেরকে গাফলতি ধরেছিল, তাদেরকে সুস্তি নামে রোগে ধরেছিল। এই রোগে তার পাশগুলোকে নষ্ট করে দিয়ে পঙ্গু করে দিয়েছে। এরই জন্য ওই লোকগুলি দল দল জাহান্নামের আগুনে ঢুকবে। এই লাইট বন্ধ কর মোবাইলে, তোকে রেকর্ড করতে হবে না, মন দিয়ে শোন, তাহলেই হবে। হ্যাঁ হ্যাঁ, তো আমরা কি বুঝলাম? এবার একটা মিসাল দিব। আমার মিসাল গুলো খালি একটু ধ্যান দিবেন, অনেকটা আপনি রাস্তা বুঝতে পারবেন। মানে আসলে বিহারে জলসা করতে গেলে আমার আবার কষ্ট হয় যে আমার ভাষা এরা বুঝছে কিনা। আমার ভাষা বুঝতে তো অসুবিধা হয়নি না, তাহলে আলহামদুলিল্লাহ। তো এবার মিসালটা শুনেন। আমি ডাক্তারখানায় গিয়ে ঢুকলাম, লাভাতে কিংবা কাটিহারে, বড় ডাক্তার আমাকে বলছে কি হলো কি হলো? তো আমি ওকে একটা একটা করে বলছি, মাথা চক্কর দিচ্ছে, সিধা করে হাঁটতে পারছি না। 2 নম্বর হচ্ছে ঘন ঘন পেশাব হচ্ছে। 3 নম্বর হচ্ছে ঘুম হয় না। 4 নম্বর খেতে ভালো লাগে না। 5 নম্বরে এনার্জি লস, খালি বিরক্ত লাগছে সকাল সন্ধ্যা। কটা বললাম? জোরে বলেন, কটা বললাম? আমার শরীরে কাবিল, আমার শরীরের ক্ষতি কি কি পাচ্ছি, ডাক্তারকে কটা বললাম? ঘুম হয় না, এনার্জি লস, ঘন ঘন পেশাব, খেতে ভালো লাগে না, আর মাথা চক্কর দিচ্ছে। আমার 5টা বলার শেষে ডাক্তার একটা বলছে, সুগার। ও এমন মাল আমার ভিতরে ঢুকেছে, একাই 5খানা কাজ করছে। কথাটা বুঝাতে পারলাম? তো আল্লাহ বলছে তোর দিল গেল, চোখ গেল, কান গেল, মনুষ্যত্ব গেল, তো হাইওয়ান জানোয়ার পশু হয়ে গেলি, তার থেকেও খারাপ হয়ে গেলি। আল্লাহ বলছে কেন? বলছে অলস, গফলাত গফলাত, गफलत से तुम उम्र बिताई, फिर भी हुई बदनाम रे। जागो मुसलमान जागो जरा, तौबा कर लो, दिल में भर लो अल्लाह का फरमान रे। जागो मुसलमान जागो जरा, आँखी खोलो रे नींदी तोरो रे भाई, तुमको कहे पुकारो रे। जागो मुसलमान जागो जरा, फजर की नामत इतनी फजीलत, आँखियाँ खुल के देखो रे।
जागो मुसलमान जागो जरा आकी कोलो रे निंदी दूर रे भाई तुमको कहे पुकार रे जागो मुसलमान जागो जरा श्रीगार डाके हुआ रे हो कोकिल डाके कुहुरे कुहु आपन भाषाय सबाई डाके मुसलिम रे तुई डाकली ना विभोर घरे घुमिए रइली घुम की रे तोर भांगबे ना मिछे स्वप्नर मायाई पड़े नामाज रोजा दिली छेड़े त्याग करे दे मिछे स्वप्न एक बार जेगे देखो ना मुसलिम रे तुई जागली ना विभोर घरे घुमिए रइली घुम की रे तोर भांगबे ना प्रभुर डाके सबाई जागे आल्लाहर डाके सबाई जागे मुसलिम रे तुई जागली ना विभोर घरे घुमिए रइली घुम की रे तोर भांगबे ना आपन भाषाय सबाई डाके मुसलिम रे तुई डाकली ना विभोर घरे घुमिए रइली घुम की रे तोर भांगबे ना 60,000 शयतानेर টোটাল চক্রান্ত কত বললাম 60,000 3 20 আপনারা কি বলেন 60 বলেন বলেন বুঝতে পারছেন তো 12,000 ইবাদত না করিয়ে জাহান্নাম নিয়ে যাবে ইবাদত করিস না আর 48,000 ইবাদত করিয়ে জাহান্নামে নিয়ে যাবে শিরক বিদআত বেলাইনে উল্টা পাল্টি ওইটাতে দিলচস্পি চলে আসবে বুক থাবড়াবে হাই হাসিল করবে এটা 48,000 ইবাদতের ভিতর দিয়ে তার মানে কত ধোঁকায় ওকে রাখবে যে 48,000 চক্রান্ত ওর পেছনে ব্যবহার করবে যারা ইবাদত করে এমনকি সহিহ সুন্নাহর উপরেও যারা ইবাদত করে তারাও চক্রান্তে পড়ে যাবে খালি কানে আর ফুস করে বলে দেবে তোর মত আমল করানোওয়ালা কে আছে এটাও আর 12,000 ইবাদত না করিয়ে নিয়ে যাবে আর টোটাল 60,000 চক্রান্তকে শয়তান যে রোডে ব্যবহার করে যে রোডে গাড়িগুলোকে চালায় ওর বেঈমানি মানুষকে ধোঁকা দিয়ে জাহান্নাম নিয়ে যাওয়ার যে রোডে চালায় কোরআনের একটা রোড আছে সেটার নাম হচ্ছে সিরাতুল মুস্তাকিম সেটা জান্নাতে গেছে আর শয়তানের রোডটার নাম আল্লাহ সূরা বাকারায় কি বলেছেন والذين كفروا أولياءهم الطاغوت يخرجونهم من النور إلى الظلمات أولئك أصحاب النار هم فيها خالدون শয়তান আলো থেকে টানবে টেনে 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 নিয়ে জমা করে নিজের আঁধারের রাস্তায় নিয়ে গিয়ে জাহান্নামে ফেলবে ওর যে রোডে গাড়িটা চলে 60,000 তার টোটাল শয়তানের 7খানা রোড আছে 7টা রোড আছে একটা দুটা নাই এই 7টা রোডের মধ্যে প্রধান হাই রোডের নাম হলো গাফলাত তাজা রিয়া তাড়াহুড়ো আত্মতুষ্টি অহংকার তাকবীর এই 7খানা জিনিস দেখিয়ে জাহান্নামে নিয়ে যাবে এই 7টা হলো মারাত্মক জিনিস গাফলাত তাজা রিয়া তাড়াহুড়ো আত্মতুষ্টি অহংকার তাকবীর এই 5টা এত ভয়ানক জিনিস আল্লাহ তাবারাক ওয়া তাআলার রাসূল এই 7টা জিনিসের খন্ড খন্ড ভাবে বেঁচে থাকার কথা বলেছেন এক জায়গায় নয় অতএব তার হাই রোডের নাম হলো গাফলাত প্রথমে সুস্তি এনে দেবে আপনি 5 ওয়াক্তের নামাজি তারপর আজান হয়ে গেল বসে বসে গল্প করছি এখনো তো জামাত হতে 15 মিনিট আছে যখন তাকবীর পড়ে গেল তখন আপনার মনটা বলবে আমিও নামাজ জানি আমার সূরা ফাতিহা মুখস্থ আছে সালাম ফিরা হয়ে গেল জোহরের নামাজ ঠিলা করতে করতে
করতে আসরের কাছাকাছি পৌঁছে গেল, গাফলতি থেকে উঠলো, উঠার পরে যদি উজু করছে, উজুতে আর মন বসছে না, এরপরে নামাজটা তাড়াহুড়ো চলছে, হুড়ুম দারুম করে সালাম ফিরলো, তারপরে মসজিদ থেকে যখন বের হবে তখন সিনাকে উঁচু করে নিজেকে নামাজি মনে করে বের হবে, অথচ নামাজটা কবুল হয় নাই। এটা শয়তান বুঝতে দেবে না, আত্মতুষ্টিতে ভুগবে, দিলচস্পিতে ভুগবে, গায়ের মধ্যে আমি নামাজি, টোলার মধ্যে নামাজি। শুধু তাই নয়, এরপরে শয়তানকে তকদির দেখাবে, এটা হলো শেষ তীর, শেষ ছুরি মারবে, তোর কপালে থাকলে তুই জান্নাতে চলে যাবি। যথেষ্ট নামাজ তুই পড়ে নিয়েছিস, কেউ পড়ে না, আব্দুল খালেক পড়ে না, আব্দুল মালিক পড়ে না, সাত্তার পড়ে না, গাফফার পড়ে না, তুই তো নামাজ পড়লি। অতএব বন্ধুরে, গাফলত এমন একটা কঠিন রোগ যার ভিতরে অলসতা ঢুকে গেছে। অলস মানুষকে জাহান্নামে নিয়ে যাবে, ক্যান্সার মানুষকে কবরে নিয়ে যায়, ক্যান্সার মানুষকে জাহান্নামে নিয়ে যায় না, ক্যান্সার মানুষকে জান্নাতে নিয়ে যায় না, ক্যান্সার মানুষকে দোজখে ঢোকায় না, ক্যান্সার মানুষকে বেহেশতে নিয়ে যায় না, ক্যান্সার কবরে পৌঁছিয়ে দেয়, আর অলসতা জাহান্নামকে পৌঁছিয়ে দেয়। অতএব ক্যান্সারকে ভয় করলে হবে না, বরং অলসতাকে ভয় করতে হবে। তাদের চা কান শেষ হয়েছে কি করে গো? কান তো কানই আছে, মা ডাকছে বেটা, কি মা? আব্বা ডাকছে, আব্বা ডাকছে, জমিরুল রে, জি আব্বা। কান তো ঠিক আছে, দিলও ঠিক আছে, চোখও ঠিক আছে, আর আল্লাহ বুঝে বলে নষ্ট হয়েছে। জি হয়েছে। কেমন করে বুঝবেন? কেমন করে বুঝবেন এগুলো নষ্ট হয়েছে? তাহলে ল্যাবরেটরিতে দিতে হবে। আমাদের মৌলানা হাসান সাহেব বাড়ি চলে গেল, মৌলানা হাল বাই, আমার টাইম আর কতক্ষণ? 20 মিনিট আছে, 11:30 ইনশাআল্লাহ। ধৈর্য ধরে, এই বস। এবার একটা উদাহরণ দিই। আমরা ঝগড়া লেগেছি, আমি যদি বলি নিচে যেটি বসে আছে এটি গাধা, তখন আপনারা আমাকে বলবেন তাহলে তুই কুত্তা। রাগ, একে উপরে ঝগড়া শুরু হয়ে গেল। আমি যদি আপনার দিকে ইট ছুড়ি তো আপনি কেন আমাকে ফুল ছুড়বেন? আপনি তো ইট ছুড়বেন। আমি যদি আপনার দিকে কিচাড় মারি তো আপনি তো আমার দিকেও কিচাড় মারবেন না ভাই। তো ঝগড়া করে লাভ নাই। কোরআনের একটা আয়াত দিয়ে দিই, তাহলে চোখ কানা ঠিক আছে না গেছে বুঝে নেবেন। বিসমিল্লাহির রহমানির রহিম। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। মাসালুল লাযীনা কাফারু কামাসালিল লাযীনা ইয়ানইকু বিমা লা ইয়াসমাউ ইল্লা দুআ ওয়া নিদাআ সুম্মুম বুকুমুন উমিয়ুন ফাহুম লা ইয়াকিলুন। এখন গরু ছাগল মানুষের ঘরে আর নাই। এক যুগে ছিল পাল পাল গরু রাখালটা চড়াতে, এখন দুটো গাই দুধ রাখছে। তো আপনাদেরকে মিসাল দিচ্ছি যে একটা রাখাল মাঠে গরু চড়াতে গেছে, বুঝছেন? গরু চড়াতে গেছে, দেখেছেন কোনদিন রাখালকে মাঠে গরু চড়াতে? হ্যাঁ না বলে না? চড়াচ্ছে। এখন একটা বড়ের গাছের নিচে বসে আছে, খুব রোদ, গরু কিন্তু মাঠে চড়ছে। এরই মধ্যে আর একটা গরু পাশে হাজী সাহেবের টমেটোর ভুঁই দেখে নিয়েছিল, ও ঢুকবে গরুটা, তেমনি করে সিঙ্গে করে আর বেড়াটাকে ভাঙছে। তো এই রাখালটা গাছতলা থেকে, ও যাবে না, রোদে ঠান্ডায় বসে আছে, বড়ের নামাজ ধরে ঝুলছে। তো এইখান থেকে গরুটাকে বলছে, ও ঘোর যাবি না? ঘুরবে, ঠিক করে বলেন ঘুরবে। ও কোন কলেজে পড়েছে যে ঘুরবে? ওর কথা শুনবে? সিধা ঢুকছে। আর একটা বাচ্চা ছেলে এইটুকু,
বাচ্চা ছেলে ওই রাখালেরই বেটা ধরেলেন কিংবা গায়ের কারো বেটা, ও লাল লাল টমেটো দেখেছে, ওরও দিলে লোভ ঢুকেছে যে দুটা টমেটো পারবো মার মারবো এখান থেকে। ও বেড়াটাকে এমনি করে খুলছে আর পেছন থেকে খালি বলেছে আর যাবে। ঠিক করে বলেন যাবে? আপনারা বলেন যাবে না? হ্যাঁ, একজনের ঢুকে গেল। আল্লাহ বলছে এদের দুইজনের মিশাল কত, এরও কান আছে ওরও কান আছে, এরও পা আছে ওরও পা আছে, এরও চোখ আছে ওরও চোখ আছে, এরও মাথা আছে ওরও মাথা আছে। বাচ্চাটার দিল আছে, গরুটার দিল আছে, গরুটাও লোভে খেতে যাচ্ছিল আর বাচ্চাটাও লোভে চুরি করতে যাচ্ছিল। কিন্তু পেছন থেকে যখন আওয়াজ গেল তখন বাচ্চাটা হাতটা গুটিয়ে নিয়ে সাধু সেজে গেল, টুক 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 করে পালিয়ে এলো। আব্বা ডেকেছে, মালিক ডেকেছে, জমির মালিক হুঙ্কার মেরেছে, সে ফিরে চলে আসবে। আর যেটা গরু ও হুড়মুড়িয়ে ঢুকে যাবে, টমেটো নষ্ট করবে। তো আল্লাহ তাবারক ওয়া তাআলা বলেন এদের দুজনের মধ্যে পার্থক্য কি? একজনের ধাবন ক্ষমতা আছে আর একজনের ধাবন ক্ষমতা নাই। একজনের বোঝার ক্ষমতা আছে, এটা আমার মালিকের ডাক, আর একজনের বোঝার ক্ষমতা নাই। আর একজন বুঝেছে এটা জমির মালিক, আমার মালিক, আমার বাপ ডেকেছে, আমার আর পাপ করা যাবে না। আর একজনের ওই ক্ষমতাটা নাই, আল্লাহকে বোধ ক্ষমতা দেয়নি, এর জন্য পশু। তাহলে একটা পশু আর একটা মানুষের পার্থক্য কত? এখানে যতগুলি লোক আমরা বসে আছি, যতগুলি লোক দাঁড়িয়ে আছি, যতগুলি লোক শুনছি, কে পশু কে মানুষ আমি নূর মোহাম্মদ বলবো না, আমার বড় ভাই শ্রদ্ধেয় মাদানী সাহেব বলবেন না। শুধু আপনি একবার নিজের চামড়াতে কোষ্ঠী পাথরটা লাগান, আপনি পশু না আপনি মানুষ বুঝে নেবেন। এই আয়াতটা খালি একবার দেহতে ঘষেলেন, আপনি নিজেই বলবেন আমি পশু আমি মানুষ। এখানে আপনার কিনা বাংলাতে আজান হচ্ছে, হাইয়া আলাস সালাহ, লাভাতে আজান, হালবায়দায় আজান। অত্র এলাকায় যেন আল্লাহর ডাকে তোলপাড় হয়ে গেছে, মাইকে গোটা জেলা থানা তোলপাড় হয়ে গেছে। নিজের মালিকের ডাক শুনে যতজন ময়দান থেকে বের হয়েছে মসজিদে ঢুকবে, এটা আমার রবের ডাক, এটা আমার মালিকের ডাক। ডাক শুনে যারা ফিরে আসবে এরাই হলো মানুষ আল্লাহর কাছে। আর যারা রবের ডাক শুনে মসজিদে আসতে পারবে না, রাস্তায় ঘুরবে, এরাই হলো পশু, এরাই হলো শূকর, এরাই হলো কুত্তা। তার থেকেও নিচে আমার রব বলছে নিজের নিজের হিসাব করব, কেউ কারোর দিকে আঙ্গুল তুলবো না, আপনি আমার দিকে তুলবেন না, আমি আপনাকে ছোট করব না। কিন্তু আয়াত বলছে রবের ডাক শুনে যে পাপের ময়দান থেকে ঘুরে এসে লুটিয়ে পড়তে পারবে সেই হলো জান্নেওয়ালা। তার চোখ কান দিল কাজ করছে, যেটা আমার মালিকের ডাক। আর রবের ডাক তার কানে পড়তেই আছে, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাস সালাহ। ওর কোনো চেতনা নাই, ঘুর 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 করে বেড়াচ্ছে। বলছে ওটা কুত্তার থেকে বুঝে। হাজি ভাই, মানুষ আবার পশুর থেকে খারাপ হয়? তাহলে ওই বকরা এদের লেগে দুটা খাসি কিনেছে, মনে হয় ওর থেকে খারাপ নাকি? বলে না, কুকুরের থেকে খারাপ, তুই শুকুরের থেকে খারাপ। লে ভাই, তো মানুষ পশুর থেকেও নিচে চলে গেল? বলে হ্যাঁ, চারটা কারণ বলেছেন দার্শনিকেরা, চারটা কারণ, খালি একবার আপনি মিলিয়ে নেন। নাম্বার এক, সারা পৃথিবীর বুকে যত প্রাণী আছে এক আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। একটা কুত্তাকে দেখাতে পারবেন না, মূর্তি পূজা করে, পাথরের পূজা করে, ইটের পূজা করে, গাছের পূজা করে, মাজারের পূজা করে, দরবারের পূজা করে, পীর সাহেবের পূজা করে। কুত্তা শুকর কোনদিন এক আল্লাহ ছাড়া কাউকে ডাকে না। কোরআন বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম, ইসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়া মা ফিল আরদিল মালিকিল কুদ্দুসিল আজিজিল হাকিম। আসমান এবং জমিনে যা কিছু রয়েছে একমাত্র আল্লাহকে ছাড়া কাউকে ডাকে না।
হতভাগা মানুষকে পাবেন মূর্তির সামনে দাঁড়িয়ে আছে, হতভাগা মানুষকে পাবেন ইটের সামনে দাঁড়িয়ে আছে, হতভাগা মানুষকে পাবেন পাথরের সামনে দাঁড়িয়ে আছে। এরা সারা পৃথিবীর সমস্ত মূর্তি পূজাতে ব্যস্ত আছে, কিন্তু পৃথিবীর অন্য প্রাণী করে না। আপনারা একবার মুখ খুলেন সবাই। কাটিহারের লোকের জবানের দাম অনেক বেশি, মুখ খুলতে কম চাই। হাজি, ইট বা পাথর যদি কুত্তাতে দেখে তো কি করে? সিধা মারবে, ডাইরেক্ট মারে না? ইট আর পাথর যদি কুত্তাতে দেখে কি করে? মুতে। আর মানুষ আবার ওকে মাবুদ বলে। তাহলে ও যেখানে মুতে সে ওর মাবুদ, তাহলে তার দাম বেশি। কুকুরের দাম বেশি, ওর মুতার জায়গাটা মানুষের মামা। এর জন্য মানুষ পশুর থেকে খারাপ। নাম্বার 2, পৃথিবীর যত প্রাণী আছে আল্লাহর দেওয়া আইনের উপরে তারা চলে। আল্লাহর দেওয়া আইনের বাইরে কেউ কদম রাখে না। সাপ, বিচ্ছু, ব্যাং, ইঁদুর, ছুঁচা, বাঁদর সবাই আল্লাহর আইনের উপরে চলে। কিন্তু হতভাগা মানুষ, এরা আল্লাহর আইন মানে না, নিজেরাই আইন তৈরি করে সংবিধান তৈরি করে, তারপরে তার উপরে শান্তি পেতে চায়। এটা কোনোদিন শান্তি থাকতে পারে না। রবের আইনের মধ্যে আছে শান্তি, রবের আইন মানতে চায় না। এরাই বলে আমি কংগ্রেস করি, আমি গান্ধীবাদ করি, আমি মার্ক্সবাদ করি, আমি অমুক মতবাদ করি। পৃথিবীর কোন প্রাণী করে না। যখন কোন কংগ্রেসের, কোন সিপিএমের, কোন তৃণমূলের মিছিল যায়, কুত্তারা এইভাবে দেখে আর বলে ছোট লোক তোদের মুখে মুতবো, তোরা কেমন এই দলে ঘুরছিস, একবার আল্লাহর আইনের আওতাভুক্ত কেন থাকিস না? নাম্বার 3, পৃথিবীর যত প্রাণী আছে তারা কে কি খাবে কে বরাদ্দ করেছেন? আল্লাহ। আল্লাহ খাসিকে বলেছেন তুই ঘাস খাবি, পাত খাবি, শাক খাবি, ভাত মুড়ি খাবি। কুত্তাকে বলেছেন হাড্ডি খাবি, খবরদার তুই ঘাস খেতে যাবি না। এই খুঁটিতে একটা কুত্তা বেঁধে দেন, এই খুঁটিতে একটা খাসি বেঁধে দেন, ওকে আপনি পাত দেন, ঘাস দেন, খেয়ে নেবে। কুত্তাকে হাড্ডি দেন আর মাছ মাংস দেন, খেয়ে নেবে। কিন্তু যদি খাসিকে মাংস দিয়ে দেন কাঁচা কাঁচা, একটাও চাবাবে না, হাড্ডি চাবাবে না, যেহেতু আল্লাহ তাকে ওটা রুজি বরাদ্দ করেনি। কুত্তাকে যদি ঘাস আর বড়ের পাত আর কাঁঠালের পাত দেন, ও খাবে না, কারণ আল্লাহ ওর জন্য ও রুজি বরাদ্দ করেনি। সারা পৃথিবীর যত প্রাণী আছে সমস্ত আল্লাহর দেওয়া রুজির উপরে সন্তুষ্ট আছে, কিন্তু হতভাগা মানুষ একে বলেছে খবরদার হারাম খাবি না। সকাল বেলায় উঠে 2 বোতল মেরে দিয়েছে। আল্লাহর দেওয়ার রুজিতে এরা সন্তুষ্ট লয়। এমন খাবার খায় ডান দিকে আর বাঁ দিকে টাল করে হাঁটে। কোন কুকুরকে দেখেছেন কাউ কাউ করে হাঁটে? ওর যদি বিমার হলো তা আলাদা কথা, কিন্তু খাবার খেয়ে ডান দিকে বাঁ দিকে হাঁটতে দেখেছেন? আর মানুষ এমন খাবার খাইবার হুঁশি থাকে না। জি, মাঝে এক কথা বলে নি, এক মাতাল, জি ভাই, এক মাতাল এক গাদা 2 বোতল খেলে তার হুঁশ নাই, যে বাড়ি ঢুকেছে। তো মাতালের বউ জানে যে ওর এখন হুঁশ নাই, ওকে যদি কিছু বলি তো মারবে। খামোকাই মার খায় মাতালের বউরা, কোনো দোষ নাই। কি করবে, ওদের নসিব খারাপ। তো মানে আসিয়ার মতো মানে বেঈমানের ঘরে ইমানদার মেয়ে এই অবস্থা হয়ে যায়। তো আর ভয়ে কিছু বলছে না। তো মাতাল এবার ঘর ঢুকবে, তো চাবিটা এমনি করে পকেটে হাত দিচ্ছে, তালা মারা আছে, তো হাতটা এমনি করে ঢুকে চাবিটা নিয়ে আর ধরতে পারছে না, মানে ও তো টলছে, মাল খেয়েছে। তো আর বউ তখন বলছে হাজি আমাকে চাবিটা দাও, আমি ঘরটা খুলে দিই। তো কি বলছে দেখেন, বউকে এক সিঁড়ি নামিয়ে দিচ্ছে। শালি বলছে, বউকে শালি বলা যাবে? শালি তো হারাম, বউ তো হালাল। তো বলছে শালি তুই ঘর খুলবি? আমি ঠিক আছে, ঘরটা হিলছে, তুই ঘর কর। কি ভুল দেখছে। তখন ও মাতালের বউ ঘরটাকে ভয়ে ধরে আছে, না ধরলে তো মারবে, এমনি করে ধরে আছে। আর তালা খুলতে পারলো না, হুট করে সে এক নেতে পড়লো। আর মাতাল যদি একবার পড়ে যায় ওর উঠতে অনেক সময় লাগে।
তো ও আর উঠতে পারছে না। এরপরে কুত্তা নামে একটা প্রাণী আছে, দেখেছেন আপনারা? আরে কুত্তা দেখেননি? কুত্তার ভালো গুণ কয়েকটা আছে, কয়েকটা ভালো গুণ আছে। তার মধ্যে একটা ভালো গুণ কি, যেখানে সেখানে কুত্তা পেশাব করে না। পেশাব করার আগে জায়গাটাকে এক্সামিন করবে, যেখানে মাল দেওয়া যাবে কিনা, এমনি শুনবে, শুনে দেখে না। এবার ওই একটা ওয়ার ঘরে কুত্তা আসছে, কুত্তাটা এখন দৌড়ে বেড়াচ্ছে, ওকে পেশাব লেগেছে, কোথাও মাল ঢালবে খুঁজে পেতে না। ইটের কাছে গেল, পাথরের কাছে গেল, কাঠের কাছে গেল, খুঁটির কাছে গেল, ওর মন পোষাই না। যখন মাতালের মুখে নাকটা লাগিয়েছে, কুত্তা বলছে সুবহানাল্লাহ, এত দামি জায়গা কোনোদিন পাইনি, এই যা গন্ধ হচ্ছে, এখানে আমার মালটা ঢালবো। ট্যাং তুলে সিধা ওর মুখে মারছি, ওর ঢক ঢক করে খেয়েছে। ওর বউ ঘর ধরে বলছে, হতভাগা, এখন তুমি কুত্তার পেশাব পেয়েছো। ও তখন বলছে, শালি চুপ করবি কি, বাজারে খেয়েছি পাখি মার্কা, এখন চলছে কুত্তা মার্কা, ম্যানুফ্যাকচার টু কাস্টমার। বলে কি বলছেন? হ্যাঁ, যারা এখনো খাওয়া দাওয়া করেননি, ডেলিগেট বন্ধ হয়ে যাবে, যে খাওয়া দাওয়া করেন একখানা যাবে না। তাহলে আমি বলবো কাকে? আমি বলবো কাকে? লোকটা বসাই ফিরে আমার কষ্ট হয়ে গেল। আর যদি খেতে আপনারা যান, আগে আমি যাব। একজনে যাবেন না, গেলি কথা বাদ পড়ে যাবে। খাবার পাবেন, আজ না পান কাল পাবেন। কিন্তু এই কথাগুলো এগুলো দর্শন তত্ত্ব বলছি। তাহলে মানুষ শুধু গাফলতির কারণে কত নিচে নেমে গেল। তাহলে মানুষ চারটা কারণে পশু থেকে খারাপ। এক নম্বরে আল্লাহর দেওয়া রুজিতে সন্তুষ্ট নয়, আল্লাহর আইনে চলে না, আর সে নিজে পশু থেকে খারাপ। চার নম্বরটা কি? চার নম্বরটা মন দিয়ে শোনেন। যদি কোনো একটা ভাই, কোনো একটা বন্ধু, যদি আমার কোনো একটা বেটা, যারা আমার বেটার বয়সে, বন্ধুর বয়সে, ভাইয়ের বয়সে, যদি আমার কোনো আব্বা, পর্দাতে যারা রয়েছে তারা আমার বেটি, আমি তাদের বাপ, তারা আমার মা, তাদের আমি বেটা, আমার বোন রয়েছে, এইদেরকে একটা কথা বলছি, এইটা শেষ ডোজ দিচ্ছি। এই ডোজটা যদি কেউ টুক করে গিলে নিতে পারে, হোমিওপ্যাথিকের মতো একটা ফোঁটা দিব, তা আমার বিশ্বাস, আমার আল্লাহর উপরে আমি তাওয়াক্কুল করে বলছি, ওই লোকটাকে আর সারা জীবনে জালসা শুনতে হবে না। কত বড় কথা এটা! আমি বলছি, দার্শনিকেরা বলছেন, আমার আল্লাহর কালাম পাক থেকে শুনে বলছেন, সেটা কি, সারা পৃথিবীর যত প্রাণী আছে তারা তাদের মালিকের দরজা চিনে। গরুটা নিজের মালিকের দরজা চিনে, খাসিটা নিজের মালিকের দরজা চিনে, বকরিটা নিজের মালিকের দরজা চিনে, সাঁওতাল ভাইয়েরা শুকরের চাষ করে, সেও তার মালিকের দরজা চিনে। আপনার বাড়িতে একটা কুত্তা আছে, আপনার পেছনে পেছনে লাভা চলে গেল, আপনি ট্রেনে চেপে শিলিগুড়ি চলে গেলেন, কুত্তাটা কারো ঘর যাবে না, আবার ঠিক ঘুরে ঘুরে এসে দেখবে মালিক নাই, নিজের মালিকের ঘরের দরজায় বসবে। এমনকি আপনার বাড়িতে যদি একটা বিড়াল থাকে, সেই ইঁদুর মারার জন্য সারা রাত মাঠে দৌড়ে বেড়াবে, আর সকাল বেলা হলে ঠিক মালিকের বাড়িতে এসে চুপ করে বসবে। তার মানে এক কথায়, হাঁস, মুরগি, পশু পাখি, কুত্তা, শূকর, বিড়াল, যত প্রাণী আছে সবাই নিজের মালিকের দরজা চিনে, ঘর চিনে। হতভাগা মানুষ, তুই তোর মালিকের ঘর মসজিদ চিনলি না। যদি তোকে টিউশনি নিতে হয় মসজিদ চেনার ব্যাপারে, তাহলে তুই মাস্টার বানাগা একটা কুত্তাকে, কুত্তা বলে দিবে মালিকের কতটা গোলামি করতে হয়। অতএব বন্ধুরে আমার, আল্লাহ বলছেন, ওয়ালাকাদ জারানা লিজাহান্নামা কাসীরাম মিনাল জিন্নি ওয়াল ইনসি লাহুম কুলুবুন লা ইয়াফকাহুনা বিহা ওয়া লাহুম আযানুন লা ইয়াসমাউনা বিহা ওয়া লাহুম আ'য়ুনুন লা ইবসিরুনা বিহা উলাইকা কাল আনআম বাল হুম আযাল উলাইকা হুমুল গাফিলুন।
তাদের সমস্ত কারণগুলো একটাই কারণে হয়েছে, তারা দল দল জাহান্নাম যাবে, দল দল জাহান্নামের লোকটি বানানো হবে, জাহান্নামের ইন্ধন বানানো হবে, জাহান্নামের জ্বালানি বানানো হবে। তাদের কারণগুলো আল্লাহ বললেন, তারা চতুষ্পদ প্রাণীর মতো হয়ে তার থেকেও নিচে চলে গেছে। তাদের চোখ গেছে, কান গেছে, দিল গেছে, সব শেষ হয়ে গেছে। এমন রোগে ধরেছে, ওই রোগটার নাম হলো গাফলাতে। গাফলাতে গাফলাতে অলস 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 মানুষকে জাহান্নামে নিয়ে যায়। অলস এমন একটা গাড়ি, অলস এমন একটা ট্রেন, এই গাড়িতে যে চড়বে সে জাহান্নাম পৌঁছাবে, তাছাড়া অলসের দ্বিতীয় কোনো রাস্তা নাই। অলসতা দূর করার ট্যাবলেট আছে আমার কাছে, ওটা হচ্ছে 5 ওয়াক্তের নামাজ। নামাজ অলসতা দূর করে। নামাজ যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, সালাত যে আল্লাহ আমাদেরকে দিয়েছেন, নামাজ পড়ার সিস্টেমটা যে দিয়েছেন, যতগুলো কারণ আছে নামাজের ভিতরে, তার মধ্যে একটা অন্যতম দামি কারণ হচ্ছে অলসতা দূর করার জন্য দিয়েছে। উঠো, চলো, দাঁড়াও, আবার উঠো, আবার দাঁড়াও, উঠো, দাঁড়াও। ধীরে যদি কোনো মানুষ 5 বার কাতারে দাঁড়ায়, ওকে অলস বলা যাবে না, ওকে অলস বলা যাবে না। তাহলে এবার হাদিসের দিকে যাই। হাদিসটাতে আল্লাহ রাসূল কি বলছেন? আবার মানুষ খেতে যায় না, আপনার ছেলে আমি যাব খেতে, তখন যাবে। আচ্ছা, হাদিসটা 2-10 মিনিট বলে নিন। হাদিসটা মন দিয়ে শুনেন। এতক্ষণ আমি অলসের কথা বললাম কেন? এই পৃথিবীটা হচ্ছে খেলার ময়দান, আর দু পার্টি খেলতে নেমেছে। একদিকে শয়তান পার্টি, একদিকে ইমানদার পার্টি। শয়তান চাইছে যে কোনো হালে ওকে জাহান্নামে নিয়ে যাব, আর ইমানদার চাইছে তোর মুখে লাত মারবো, তোর মুখ ভেঙে দিয়ে আমি জান্নাতে যাব। তো এইখানে খেলা চলছে, আমরা সবাই খেলা দেখছি। একদল ফিল্ডে আছে, তারা বল ধরবে, আর একদল ব্যাট নিয়ে দাঁড়িয়ে আছে, এরা রান নিবে। দুজনার মন দু ধরনের। ব্যাটওয়ালা দাঁড়িয়ে আছে, এমন মারবো ছক্কা নিব, 6 রান নিব। দ্বিতীয় তাল যদি না হয় তো 4 নিব, তাও যদি না হয় একটা দৌড় নিবই, ছাড়ছি না। এটা ইয়ার নিশা। আর যারা ওর এগেইনস্টে দাঁড়িয়ে আছে, প্রথম টার্গেট তোকে ক্যাচ আউট করব। যদি না পারি ক্যাচ ধরতে, তাহলে তোকে উইকেট ফেলে বোল্ড আউট করব। তা যদি না পারি, শেষকালে তোকে রান আউট করব, তোকে ময়দান থেকে আমি হটাবো। এই নিয়তে 10টা ছেলে আছে, আর এই রান নিব এই নিয়তে 10টা আছে। হাজি ভাই, যে 10টা ছেলে এখানে ব্যাট মারছে আর ওখানে আরেকজন দাঁড়িয়ে আছে, এরা রান নিবে, আর 10 জন 10 জায়গায় দাঁড়িয়ে আছে, একে ময়দান থেকে হাঁটাবে, আউট করবে এই নিয়তে। তো যারা আউট করার নিয়তে দাঁড়িয়ে আছে, ওই ছেলে যদি গাল চুলকায় তো ক্যাচ ধরতে পারবে না। এরা কথা বলে না? একবার হ্যাঁ না বলেন। ওর মনটা যদি অন্যদিকে থাকে, মোবাইল টিপাটিপি করার, দুপ করে পাশে বলটা পড়বে, ধরতে পারবে। তাহলে ওকে কেমন থাকতে হবে? বাজ পাখির মতো। বল কোন দিকে দিচ্ছে, বল কোন দিকে দিচ্ছে, এদিকে আসছে কিনা টপ করে নিব। ওর 1 সেকেন্ড গাফলতি, জোরে বলেন, ওর 1 সেকেন্ড গাফলতি চল, বাস আপনারা বুঝে নিন। এবার আমি শর্টে আপনাদেরকে হাদিসটা ভরে দিচ্ছি। বিশ্বনবী বলছেন, বিশ্বনবী ওয়াজ নসিহত করছেন, আমাদেরকে করছেন। আজকে জালসাতে ধরেলেন, আমি রসুলের প্রতিনিধি হয়ে আপনাদের সামনে বলে দিচ্ছি ভাষাগুলো রসুলের। তিনি বলছেন, রে বাংলাওয়ালা, কান করে শোন, আমি তোদেরকে এমন একটা জিনিস বলে চলে গেছি, আমি আর থাকবো না, কিন্তু তোরা কোনো সময় গাফলতি থাকবি না।
বাজ পাখির মতো তীরন্দাজ যেমন তীর মারতে গেলে চোখে পাতা মারে না, একবার রেডি করে ওই রকম জিন্দেগিটা কাটাবি রে। তোর পাশ দিয়ে পাঁচটা জিনিস জীবনে পার হয়ে যাবে, পাঁচটা জিনিস আসার আগে তুই ওই পাঁচটা জিনিসকে কাজে লাগাবি। যদি একবার পার হবে, দুইবার তুই চান্স পাবি না। যদি তোর প্রথমবারে হাত ছাড়া হয়ে যায়, ওটাকে যদি কাজে না লাগাতে পারিস, এরপরে যদি তুই মসজিদে গিয়ে তাহাজ্জুদের টাইমে উজু করে মসজিদে মাথা ঠুকে মসজিদকে তুই যদি খাল করে দিস আর চোখের পানিতে যদি নহর বইয়ে দিস, আর দ্বিতীয় চান্স তুই পাবি না। চাইলেও আল্লাহ একবার দেবে, না চাইলেও আল্লাহ একবার দেবেন। পাঁচখানা জিনিস ফার্স্ট চান্সই তোকে কাজে লাগাতে হবে, এখানে কোনো সেকেন্ড চান্স পাওয়া যাবে না। ক্লাস 10-এ আপনার বাংলার 10টা ছেলে পড়ছে, হাজি 2024 সালে তারা ব্যাক পেয়েছে, ফেল পেয়েছে, 25 সালে পরীক্ষা দেওয়ার সুযোগ পাবে কি পাবে না? 25 সালে আবার ফেল করে গেছে, 26 সালে সুযোগ পাবে। সরকার বলবে তুই কর আবার। কিন্তু কে যদি কবরে ফার্স্ট চান্সে ফেল করে, আল্লাহকে বলে আল্লাহ আরেকবার পাঠিয়ে দে, দ্বিতীয় চান্সে পাস করে নিব, চান্স পাবে। ঠিক ওই রকম ধরনের আল্লাহ পাঁচটা জিনিস একবার দিবে, আর এই পাঁচটা জিনিস খেয়াল ওই রাখতে পারবে যে গাফেল নয়, আর গাফলতি যে করবে ওর দ্বারা সম্ভব হবে না, এটা খেয়াল রাখা। এর জন্য এতক্ষণ আমি গাফলতির কথা বললাম, যেন অলসতা দূর করে একদম বাজ পাখির মতো সিংহান করে থাকবো, যে আমার চোখের সামনে মাছ ঝিলবে তো আমি বক ফার্স্ট চান্সই দিব, ওকে দ্বিতীয় চান্স দিব না। তো আল্লাহ রাসূল বলছে পাঁচটা জিনিস। আর আল্লাহ রাসূল কি বলেছেন? ইগতানি, গনিমত মনে করো, নিয়ামত মনে করো। আপনার আমার চয়েস, এটা লোহা, আপনি বলছেন লোহা, আমি বলছি লোহা, মাদানী ভাই বলছেন লোহা, হাসান ভাই বলছেন লোহা, গাঁওয়ালা বলছে লোহা, আর রাসূল বলছেন এটা সোনা। তো ওইটাই ঠিক, রাসূল যেটা বলছেন কি বললাম ওইটাই ঠিক। আমাদের বোঝাটা ভুল, আমাদের বোঝাগুলো সব ভুল হয়ে গেল, ওটাই ঠিক হয়ে গেল, এর নাম ঈমান। তো সেই রাসূল বলছেন যে এই পাঁচটা হচ্ছে নিয়ামত, তিনার ভাষায় ইগতানি, গনিমত মনে করো, কদর দাও। নাম্বার 1, শাবাবাকা কাবলা হারামিকা, জওয়ানিকে নিয়ামত মনে করে লাও। তুমি যখন বাচ্চা থাকো তোমার কাছে জওয়ানি থাকে না। হে মা বোন, যখন আমরা বাচ্চা ছেলে থাকি তখন জওয়ানি থাকে না, তারপরে ঠিক টাইম হলে আল্লাহকে দরখাস্ত দিতে হয় না, দুই রাকাত নামাজ পড়ে বলতে হয় না আল্লাহ আমি বিয়ে করব, এবার তুমি জওয়ানি দাও। না মেয়েতে বলে না পুরুষে বলে, আল্লাহ কত এলার্ট, আল্লাহ কত সচেতন। ঠিক টাইমে আপনার আমার ভিতরে জওয়ানির তরঙ্গ পৌঁছিয়ে দেয়, জওয়ানির ক্ষমতা চলে আসে। পুরুষরা যখনই 13-14 ক্রস করতে থাকে, সঙ্গে সঙ্গে আল্লাহ আসমান থেকে তার হুকুম বরাদ্দ হয়ে যায়, পুরুষের ভিতরে জওয়ানি আসে। মেয়েরা যখন 9-10 ক্রস করতে থাকে, ওর ভিতরে জওয়ানি এসে পৌঁছিয়ে যায়। এই জওয়ানিটা থাকতে 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 যখন আমি বুড়া পানে আসবো, তখন আল্লাহ আমার গর্দনটা ধরে জওয়ানির ঘর থেকে বের করে বুড়ার ঘরে ভরে দিবে। তার মানে এটা আমার জিন্দেগিতে বাতিল ঘোষণা হয়ে যাবে। যেদিন আমাকে বুড়ার দরজায় আল্লাহ লিপিবদ্ধ করে দেবেন আর জওয়ানিটাকে কেড়ে নেবেন, আর জওয়ানি থাকবে না। আল্লাহ রাসূল বলছেন তুমি মাথা ঠুকে মরে গেলেও আর জওয়ানি ফিরে পাবে না। জওয়ানি একবার পাওয়া যায়। জওয়ানিটা কোন কাজে লাগাবো? পুরুষরা লাগাবে কোন কাজে, মেয়েরা লাগাবে কোন কাজে? জওয়ানির দুটো ভাগ, আগুনের সঙ্গে কয়লা আর আগুনের সঙ্গে পেট্রোল। পুরুষকে দিয়েছে আগুনের সঙ্গে পেট্রোল, পুরুষের সামনে মহিলা আসলি রেডি হয়ে যায় এরা, কারণ এদের জওয়ানি চেতন হয়ে যায়। কিন্তু মেয়েদের কাছে পুরুষ গেলে চেতন হয় না, ওকে চেতন করতে হয়। কয়লার কাছে আগুন গেলে পাখা দিয়ে ধরাতে হয়, ধর এটা তোর খাবার, সময় লাগে। তেমনি যত কয়লাকে ধরতে সময় লাগে তত ছাড়তেও সময় লাগে। তো মেয়েদের যৌবন যত চেতনা আসতে সময় লাগে, চেতনা যেত সময় লাগে, আর পুরুষের হুট করে আসে, হুট করে চলে যায়। তাহলে মেয়েদেরকে এত ধীর যৌবন কেন দিল?
তার কারণ হচ্ছে আল্লাহ তাবারাক ওয়া তাআলা বলছেন বিসমিল্লাহির রহমানির রহিম ফাসসালিহাতুন কানিতাতুন হাফিজাতুল লিল গায়বি বিমা হাফিজাল্লাহ। ও আমার বান্দিরে, তোমাদেরকে আমি উগ্র জওয়ানি দিইনি, উগ্র যৌবন দিইনি। যদি পুরুষের মতো উগ্র যৌবনটা তোমাদেরকে দিয়ে দিতাম তাহলে একটাও মেয়ে কাপড় পরতো না, বোরখা পরতো না, মাঠে মাঠে ঘুরে বেড়াতো, স্বামীর অপেক্ষায় দিনগুলো কাটাতে পারতো না। স্বামী বিদেশে চলে গেছে, সৌদিতে চলে গেছে, চেন্নাই চলে গেছে, কেরলে চলে গেছে, 5 মাস আসবে না, 8 মাস আসবে না। এখন তোমার কাজ হচ্ছে প্রথম নম্বরে স্বামীর মালের হেফাজত করবে, তুমি সলেহা হবে, নামাজে পরেজগারিতে জিন্দেগি কাটাবে, আর তোমার বডি এবং জওয়ানির সিকিউরিটি ফোর্স হয়ে এগুলোকে ঘেরে ঘুরে হেফাজতে তুমি রাখবে। এর জন্য আমি তোমাকে উগ্র যৌবন দিইনি যাতে করে তুমি ওটা সামালতে পারবে না, তোমাকে ধীর যৌবন দিয়েছি, তুমি ধীরে ধীরে এগুলো সামালে নেবে। পুরুষকে কেন উগ্র দিল, এদেরকে কেন ধীর দিল না? পুরুষের ডিউটি গুলো কেমন? ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাসিরু ওয়াবতাগু মিন ফাযলিল্লাহি ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। পুরুষের দ্বিতীয় ডিউটি হচ্ছে আত-তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিউন আর-রাকিউনা আস-সাজিদুনাল আমিরুনা বিল মারুফি ওয়ান নাহুনা আনিল মুনকারি ওয়াল হাফিজুনা লিহুদুদিল্লাহ। পুরুষকে তখনই মার্কেটে বেরিয়ে যেতে হবে, পুরুষকে তখনই বিজনেসে বেরিয়ে যেতে হবে, পুরুষকে তখনই দোকান খুলতে হবে, পুরুষকে তখনই চাষে যেতে হবে। এক্ষুনি আমি বসে আছি এখানে, হুট করে আমাকে ফোনে ডেকে নিল, আমাকে এক্ষুনি পূর্ণিয়া ধরতে হবে। পুরুষের কাজের শেষ নাই, পুরুষের কাজের ফরদর শেষ নাই, পুরুষের হিসাবের শেষ নাই। তারপরে আবার আমাকে এক্ষুনি খবর আসবে নেপাল যেন ভারতের সঙ্গে যুদ্ধে নেমে গেছে, আমি এক্ষুনি একটা লাঠি বন্দুক নিয়ে দৌড়বো। আমাকে জিহাদের ময়দানে দাঁড়াতে হবে, দেশ বাঁচাতে হবে, দশ বাঁচাতে হবে, ঈমান বাঁচাতে হবে, কোরআন বাঁচাতে হবে। এতগুলো দায়িত্ব আমার মাথায় দিয়ে আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছেন। যার উপরে দায়িত্ব আছে, এর যৌবন যদি 16 হয় এর ভিতরে রাগ পয়দা হবে না, এর যৌবন যদি 16 হয় এই জিহাদ করতে পারবে না। দেখবেন পুরুষরা বলবে সালাকে মেরে দিব, আর মেয়েরা পেছন থেকে কাপড় টেনে বলবে পালিয়ে শোনাজি, ঝামেলায় যেও না। মেয়েরা চাই না ঝামেলা, আর পুরুষেরা উগ্রমতি নেয়। এই উগ্রমতি যদি না থাকে, পুরুষের দ্বারা জিহাদ আর ইনকাম করার মতো কাজটা হবে না। একটা পুরুষের যৌন চেতনা যদি রাত 1:30টায় উঠে যায়, যে 1:30টা কেন 5 মিনিটে কাজটাকে সেরে নিতে পারবে, তারপরে সে আবার চিন্তা করবে চাষ করব কি, কাজে যাব কি, মার্কেটে যাব। যদি মেয়েদের মতো যৌবনটা শিথিল হতো তাহলে কোন পুরুষ বেলা 11টা পর্যন্ত লেপ আর কম্বলের বিছানা থেকে উঠতো না, ওখানেই পড়ে থাকতো। একটা গাড়ি চলতো না, একটা মার্কেট চলতো না, একটা দোকান চলতো না, একটা ব্যবসা চলতো না, একটা চাষ চলতো না। এর জন্য আল্লাহ তাবারাক ওয়া তাআলা পুরুষকে উগ্র যৌবন দিয়ে দিল যে তুমি চট করে কাজ সেরে নাও, তোমার মতো আর একটা পুরুষ তৈরি করার কাজটা করে নাও, আবার তুমি ময়দানে গিয়ে নেমে যাও। তুমি যে ডিউটিতে আছো সেই ডিউটি করো। যৌবনকে নিয়ে, জওয়ানিকে নিয়ে দীর্ঘ লম্বা টাইম পুরুষ তুমি দিও না। যদি ওই রকম তুমি জওয়ানিকে নিয়ে সময় দিতে যাও তাহলে পৃথিবীটাও অচল হয়ে যাবে। তাই আমার আল্লাহ পুরুষকে দিল উগ্র যৌবন, পেট্রোলের মতো দপ করে ধরবে, গুপ করে ছেড়ে দেবে। আর মেয়েদেরকে দিল চাপা যৌবন। এই জন্য যারা যৌবনের সিকিউরিটি করবে, তারপরে বিশ্ব নবী এই জওয়ান আর জওয়ানি, লেরকা লেরকি, পুরুষ নারীর ব্যাপারে একটা ফায়সালা টেনে দিয়েছেন। বিসমিল্লাহির রহমানির রহিম। সাবাতুন ইদিল্লুহুমুল্লাহু ফি দিল্লিহি ইয়াউমুল লা দিল্লা ইল্লা দিল্লুহু, ইমামুন আদিলুন শাবুন নাশাআ ফি ইবাদাতিল্লাহি। ওই যুবক, ওই যুবতী যে যৌবন কালে নিজেকে আল্লাহর হুকুমের উপরে রেখেছে, ওই যুবক আর যুবতী কিয়ামতের দিনে আল্লাহর রহমতের ছায়াতে বাস করবে। অর্থাৎ আরশের ছায়া বলে আমরা যেটা জানি, ওই ছায়াতে তারা বাস করবে। যৌবন কভার করে যাবে একবার, দুবার কেউ পাবে? পাবে না। নাম্বার 2, আল্লাহ রাসূল বলছেন সিহহাতাকা কাবলা সুকুমিকা, সিহহাতাকা কাবলা সুকুমিকা।
উম্মত রে, সুস্থ শরীর একবার পাবে, যেদিন তোমাকে মরণ রোগে ধরবে আর ওষুধ পাবে না। লোকে ভাবে হয়তো আমার সুগার ভালো হবে, প্রেসার ভালো হবে, প্যারালাইসিসে ধরেছে। রোগ হলো দুই রকম, একটা নরমাল, একটা ডিজিটাল। জ্বর সর্দি হয়েছে, দুদিন পর ভালো হয়ে গেল, এটা নরমাল। কিন্তু বিশ্ব নবী যেটা বলছেন, হঠাৎ আচানক যদি মরে যায় তো আরো খারাপ। কিন্তু কাউকে হয়তো প্রেসার হয়ে গেল, লো প্রেসার, হাই প্রেসার, প্যারালাইসিস, সুগার, ডায়াবেটিস, নানা রকম রোগ পৃথিবীতে আল্লাহ দিয়েছেন। আল্লাহ এই রোগগুলো মুমিনদেরকে দিবেন। তার মানে হচ্ছে যখনই মানুষের 47 বছর বয়স হবে, তখন একটা নতুন ব্যাগ তার কাছে হবে। সেই ব্যাগটার নাম হচ্ছে ওষুধের ব্যাগ, মেডিকেল ব্যাগ। এটা আপনাকে মত পর্যন্ত বইতে হবে। ডাক্তারদের ফর্মুলা, বিজ্ঞানীরা বলছেন 47 বছর বয়সের পর তোমাকে ব্যাগ কিনতে হবে, যে ব্যাগে তোমার মেডিসিন থাকবে। তোমাকে ওই মেডিসিন সঙ্গে করে বাকি জীবন চলতে হবে। তার মানে নবীজি বলছেন ওই মেডিসিনের ব্যাগটা আসার আগে তুমি নিজেকে সুস্থ শরীর যখন রেখেছো, নিয়ামত মনে করে লাও, দাঁড়িয়ে নামাজ পড়ে লাও, উজু করে লাও, 5 ওয়াক্ত নামাজে মসজিদ চলে যাও। এমন একটা দিন আসবে উজু করতে পারবে না, তায়াম্মুম করতে হবে, দাঁড়াতে পারবে না, বসে শুয়ে নামাজ পড়তে হবে। এমন একটা দিন আসবে পেশাব পায়খানা ক্লিয়ার করতে গিয়ে আধা ঘন্টা লেগে যাবে। সেই দিনটা আসার আগে বিশ্বনবী বলছেন এখন তুমি তপতপিয়ে হাঁটছো, এখন তুমি আল্লাহকে ডেকে নাও। যদি তুমি এখন আল্লাহকে ডাকো মসজিদে গিয়ে 5 ওয়াক্ত, যেদিন তুমি বিছানায় পড়ে পড়ে বিনা উজুতে তায়াম্মুম করে আল্লাহকে ডাকবে, তো এই জওয়ানি মেজারমেন্ট করে আল্লাহ তোমাকে সওয়াব দেবেন। অতএব এই জায়গাটা নিয়ামত মনে করে লাও। রোগা হওয়ার আগে, সুস্থ শরীর এমন একটা নিয়ামত, রোগা হয়ে যাওয়ার আগে। জি ভাই, আমি নূর মোহাম্মদ 4 ঘন্টা বক্তব্য করেছি। খুব মনে আছে, স্টেজে এতগুলো লোকের সামনে বলছি। 2-4 বছর করেছি। প্রথম দিকে খালি মনে হতো সভাপতি মাইক কোন জনাকে কেন দিবে, আমাকেই দে। আর এখন 1 ঘন্টা হলে খালি ভাই আর 2 মিনিট আর 5 মিনিট কেন মেরে দিয়েছে আল্লাহ। সেই জিনিস মেরে দিয়েছে, সেই জিনিস আমার হাত ছাড়া হয়ে গেছে, সে যুগ চলে গেছে আমার কাছ থেকে। এখন 53 বছর বয়সে ওষুধের পুটলা নিয়ে বেড়াচ্ছি কেন? আল্লাহ রাসূল বলছেন তোমার একদিন এই দপদপাকে ঠান্ডা করবে আল্লাহ। তবে এটা একটা বড় নিয়ামত। রোগের প্রাইস দেবেন আল্লাহ কিয়ামতের মাঠে। আর সবথেকে বড় নিয়ামত তওবা করার সুযোগ হয়। আর মরণ রোগ সঙ্গে থাকলে আল্লাহ গুনাহ মাফ করেন। অনেকগুলো ফায়দা আছে, এইজন্য হাসতে হাসতে এগুলোকে কবুল করে নিতে হবে। 2টা হলো, নাম্বার 3 গেনা কা কাবলা ফাকারিকা। 3 নম্বরে বিশ্বনবী বলছেন গেনা কা কাবলা ফাকারিকা। উম্মত রে, মাল একদিন তোমার কাছে থাকবে, মাল তোমার পেছনে ছায়ার মতো ঘুরবে, কুত্তার মতো ঘুরবে। সেদিন তুমি মালের মালিক থাকবে। এমন একটা দিন আসবে তুমি নিজেই ফকির হয়ে যাবে, আর মাল তোমার কাছে থাকবে না। যখন মাল তোমার কাছে থাকবে, তোমার পেছনে পেছনে কুত্তার মতো চলবে। তোমার একটা হ্যান্ডেল থাকবে, মাল নামে গাড়ির হ্যান্ডেলটা তোমার হাতে থাকবে। ইচ্ছা করলে গাড়িটাকে মার্কেটে নিয়ে যেতে পারবে, দোকানে ফ্যাক্টরিতে নিয়ে যেতে পারবে, মসজিদে ঢোকাতে পারবে, মাদ্রাসায় ঢোকাতে পারবে। তখন তুমি কিছু করে লাও, তখন তুমি কিছু করে লাও। যেদিন তোমার হাত ছাড়া হয়ে যাবে, মাথা ঠুকলে দ্বিতীয় চান্স পাবে না। বলো তারা কি বলবে? কদ্দামতু লি হায়াতি। তারা কিয়ামতের মাঠে বলবে, হে আল্লাহ, যখন আমি বেঁচে ছিলাম আর মাল আমার পেছনে কুত্তার মতো হেঁটেছে, তখন আমি কিছু করিনি, মানে ভুল করে দিয়েছি, গাফলতি করেছি, আর এখন কোনো কাজে আসবে না। সবাই কিন্তু ফকির হবে। ফকির কেমন গো? 2 রকম ফকির। আমার এখন 20 কোটি টাকা আছে, আল্লাহ কালকে আমাকে রাস্তার ভিখারি বানিয়ে দিতে পারে। পারে কি পারে না? জোরে বলেন, পারে কি পারে না?
এটা একটা ফকির। আর একটা ফকির কেমন, আমার কাছে 20 কোটি টাকা আছে, আমার 96 বয়স হয়ে গেছে, উজু করছি 4 বার, মানে মাথার ইয়াদদার শেষ হয়ে গেছে, খেয়াল রাখতে পারছি না কুল্লিটা করলাম কি করলাম না। বহুদেরকে বলছি খাদিজাকে, কি আব্বা রুটি খালা, নাস্তা করেছি? হ্যাঁ এখনই নাস্তা করেছি। খেয়াল নাই দেখতে নাস্তা করে নিয়েছি, আর হুঁশ নাই। বড় বিজনেসম্যান ছিলাম, কোটি কোটি টাকা ইনকাম করেছি, কিন্তু আর আমার হুঁশ নাই।